This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাতভর রাস্তাতেই কাটালেন চিকিৎসকরা। সিপিকে কলকাতা পুলিশের কমিশনারকে আসতে হবে, নয়তো অবস্থান তুলবেন না অনর চিকিৎসকরা। বিবি গাঙ্গুলি স্ট্রিটে রাতভর ধর্ণা জুনিয়র ডাক্তারদের, গানে স্লোগানে প্রতিবাদের সুর। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. সিপির পদত্যাগের দাবিতে অনর আন্দোলনকারীরা পুলিশ কমিশনার না আসা পর্যন্ত অবস্থান প্রত্যাহার নয়, সাফ কথা বলছেন জুনিয়র চিকিৎসকরা। সন্ধ্যায় অ্যাডিশনাল সিপি নিজে আসেন আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে, কিন্তু জট ছাড়েনি। এরই মধ্যে গতকাল রাত 9টার পর লালবাজার ছাড়েন সিপি বিনীত গোয়েল। একটা মিনিমাম দাবি আমরা রেখেছি, আমরা এমন কিছু বলিনি, শুধু ডেপুটেশন কপিটুকু আমরা দিতে চেয়েছি। আমরা তো পদত্যাগ চেয়েছি ডেপুটেশন কপির মাধ্যমে, করবে না সেটা নবান্নের প্রশ্ন। আইদার উনি এসে ডেপুটেশন নিক বা আমাদের একটু এগোতে দিক, আমরা রিপ্রেজেন্টেটিভকে ডেপুটেশন দিয়ে আসবো, নতুবা সিপি রিজাইন করব। গোটা আজিগর কাণ্ডে মানুষ সব থেকে বেশি ক্ষোভ দেখিয়েছেন কার ওপরে? সন্দীপ ঘোষের ওপর। প্রথম থেকেই তার ভূমিকা ছিল আতশ কাচের তলায়, কেন তাকে গ্রেফতার করা হচ্ছে না সেই দাবিতে সরব হয়েছিল চিকিৎসক থেকে নাগরিক সমাজ, বিরোধী দল থেকে বিশিষ্টদের একাংশ। সন্দীপের গ্রেফতারের পর আশার আলো দেখতে শুরু করেছেন তারা। তার মধ্যে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন শাসক দলের দু একজন নেতাও। বিনীত অনুরোধ প্রত্যেকটা মেডিকেল কলেজের স্টুডেন্টদের কাছে, কোন মেডিকেল কলেজে এই দুর্নীতি, এই সমাজ বিরোধী ব্যক্তিটাকে আপনাকে ঢুকতে দেবেন না। যদি তার জন্য যত রকম বড় আন্দোলন করতে হয় আমরা করতে রাজি। আরজিকর হাসপাতালে ধর্ষণ খুনের পর থেকেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে খড়গহস্ত হয়েছিলেন চিকিৎসকদের একটা বড় অংশ। পদত্যাগের ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে কেন তাকে অন্য হাসপাতালে পুনর্নিয়োগ করা হলো তা নিয়েও ক্ষোভের পাহাড় জমতে শুরু করে রাজ্যবাসীর মনে। কলকাতা পুলিশ কেন সন্দীপকে ডেকে জেরা করেনি সেই প্রশ্ন জোরালো হয়। সিবিআই তদন্তভার নেওয়ার পর তীব্র হতে থাকে সন্দীপের গ্রেপ্তারির দাবি। জনতার পালস বুঝে প্রশ্ন তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। নেই করে 14 দিন অতিক্রান্ত, যারা সন্দীপ ঘোষের অ্যারেস্ট নিয়ে দাবি তুলছিল, কেন 14 দিন এই খুন আর ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়নি? সিবিআই কে জবাব দিতে হবে। তৃণমূল সেনাপতির আগেই অবশ্য সন্দীপের বিরুদ্ধে ফোঁস করেন সুখেন্দু শেখর রায়, শান্তনু সেনরা। তার জন্য দলের রোষের মুখে পড়তে হয় তাদের। সন্দীপ গ্রেপ্তার হওয়ার পর একটি উইকেটের ছবি সহ ইঙ্গিতবাহী পোস্ট করেন সুখেন্দু শেখর, যার মাঝে স্ট্যাম্পটি ভাঙা, সঙ্গে লেখা মাঝে স্ট্যাম্প তো ভাঙলো, এরপর কি? অন্যদিকে শান্তনু সেন লেখেন, ঈশ্বর বিচার করেছেন। আজ থেকে 1.5 বছর আগে আমি সন্দীপের দুর্নীতি ধরেছিলাম, চিঠি দিয়েছিলাম স্বাস্থ্য সচিবকে, কিন্তু কোনো ব্যবস্থা হয়নি। সেই ব্যবস্থা নেওয়া হলে আজকে এই দিন দেখতে হতো না। সন্দীপের গ্রেপ্তারি নিয়ে মুখ খোলেন তৃণমূল নেতা কুণাল ঘোষও। আলাদা করে এই বিষয়ে দলের তরফে মন্তব্যের কোনো অবকাশ নেই। কিছু কিছু অভিযোগ, এটা খানিকটা বেশ কিছু আগে থেকেই ছিল। যদি স্বাস্থ্য ভবনের কর্তারা যথাসময়ে ঠিকঠাক পদক্ষেপ নিতেন, তাহলে হয়তো এই অস্বস্তিকর পরিস্থিতিটা নেমন্তন্ন করে বাড়িতে ডেকে আনতে হতো না। সন্দীপকে বাঁচাতে চাইছে সরকার। প্রথম দিন থেকে এই অভিযোগ করে আসছিলেন বিরোধীরা। সন্দীপের গ্রেপ্তারির পর তাদের বক্তব্য, এবার তিলোত্তমা ধর্ষণ খুনের বিচার চাই।
বাংলার মানুষ অধৈর্য হয়ে পড়ছিলেন যে এতবার সিবিআই ডাকছে কি করছে। গ্রেপ্তার হওয়ার পর হয়তো বাংলার মানুষ কিছুটা আশার কিরণ দেখতে পাবে। গোটা ব্যবস্থার মধ্যে যে ঘুম ধরেছে সেটাকে ধ্বংস করা দরকার। এই গ্রেপ্তারি বহু কাঙ্ক্ষিত গ্রেপ্তারি ছিল, কিন্তু আমি যেটা আগেই আশঙ্কা প্রকাশ করেছিলাম যে খুনের মামলায় ইনি গ্রেপ্তার হবেন কিনা জানি না, কিন্তু করাপশনের মামলায় অবশ্যই ইনি গ্রেপ্তার হবেন, এবং সেটাই দেখা গেল করাপশনের মামলায় ডক্টর সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে। কিন্তু যাই হোক, নাইমামার থেকে কারামামা হলো, গ্রেপ্তারিটা খুব দরকার ছিল, বাংলার মানুষের কাঙ্ক্ষিত গ্রেপ্তারি। শেষমেশ সিবিআই গ্রেপ্তার করলো আর্থিক দুর্নীতি মামলায়, কিন্তু আর্যিকর বিচার চাই, ছেড়ে দেয়। সন্দীপের গ্রেপ্তারি প্রত্যাশিত ছিল বলেই মনে করছেন টলি তারকারা। কেন হচ্ছিল না তার অপেক্ষা ছিল, সেইটুকুনি হয়েছে। এটা একটা সাইকেল স্ট্যান্ডের মতো, আজকে একটা দুটো সাইকেল পড়েছে অন্য সাইকেলের গায়ে, এখন পরপর কতগুলো সাইকেল সেই স্ট্যান্ডে পড়ে। আরো আগেই করা উচিত ছিল, তাহলে আমাদের অন্যদিকে এতদিন ধরে ওর ওপরে ফোকাস করতে হয়েছে সবাইকে, এবার অন্যদিকে ফোকাস করতে হবে। আমরা চাইবো যে সিবিআই যেন এটা নিরপেক্ষভাবে তদন্ত করে ওর কঠিনতম শাস্তি দেয়। এখন প্রশ্ন হচ্ছে, সন্দীপ এবং তার ঘনিষ্ঠদের গ্রেপ্তারিতে আন্দোলনের ঝাঁজ কি কিছুটা কমবে, নাকি তিলোত্তমার জন্য বিচার ও শাস্তে দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে আন্দোলন আরও তীব্র হবে? উত্তর দেবে সময়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।